2 নম্বর ক্ষুদিরাবাদ সৃজন পার্ক স্পোর্টিং ক্লাবে শ্যামা পুজোর আয়োজন করা হয়। তাদের এই পুজো বিগত 23 বছর ধরে করা হয়। এই পুজোর উদ্যোক্তা হলেন সঞ্জয় সাহা সহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দরা। সকলে মিলিতভাবে প্রতি বছর এই পুজোর আয়োজন করেন এবং তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সবার পাশে থাকেন সঞ্জয় সাহা। শ্যামা পুজো উপলক্ষে বস্ত্র বিতরণ অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। এদিন উপস্থিত হন এই অনুষ্ঠানে সোনারপুর উত্তরের বিধায়িকা ফেরদৌসী বেগম, সমিতির সদস্য বরুণ সর্দার, পঞ্চায়েতের মহিলা সদস্যরা, উপপ্রধান কার্তিক শর্মা সহ অন্যান্য নেতৃত্বরা। এরপর বিধায়িকা ফেরদৌসী বেগম সহ সকল নেতৃত্বদের দেওয়া হলো সংবর্ধনা। সাথে বিধায়িকা উপপ্রধান সঞ্জয় সাহা গরিবদের দিলেন বস্ত্র। মঞ্চে কি বক্তব্য রাখেন বিধায়িকা ফেরদৌসী বেগম শুনব। অনুষ্ঠান এখানেও আজকে আমাদের বস্ত্র বিতরণ আপনারা উপস্থিত হয়েছে, আমাদের পঞ্চায়েতের সকল সদস্যরা আছে, সঞ্জয় থেকে শুরু করে সবাই এখানে। উপপ্রধান থেকে ভালো থাকুন, সুস্থ রাখুন। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সবসময় আপনাদের সঙ্গে আছেন, তিনি সবসময় আপনাদের পাশে আছেন। আপনাদের জন্যই তিনি বিভিন্ন ধরনের প্রকল্প আনছেন, আপনাদের জন্যই বিভিন্ন চিন্তা ভাবনা তিনি করছেন। তার জন্য একটা অভিনব উদ্যোগ তিনি নিয়েছেন, আমাদের পর আমাদের সমাধান কর্মসূচি নিয়েছেন, যেটা আমাদের এই খেয়াদহ 2 নম্বর অঞ্চল প্রায় 3,20 লক্ষ টাকার একটা কাজ। এই জানুয়ারি 15 তারিখের মধ্যেই তারা শেষ করবে। আমাদের এই ছুটি 2-4 দিন আছে, এই ছুটিটা কেটে গেলে আপনারা সবটাই দেখতে পারবেন আমাদের এই খেয়াদহ 2 নম্বর অঞ্চল একদম প্রথম থেকে, মানে প্রত্যেকটা বুথ ধরে ধরে প্রত্যেকটা বুথে আমাদের কিন্তু সেই কাজটা নামতে চলেছে। অনুষ্ঠান শেষে আমাদের ক্যামেরার মুখোমুখি হন কার্তিক শর্মা ও সঞ্জয় সাহা। দেখুন, এটা প্রতি বছর আমরা করি, কিন্তু ডে বাই ডে আমাদের একটা যথেষ্ট দায়বদ্ধতা থাকে এবং আমরা পরিষেবার মাধ্যম থেকে আমাদের নিজেদের ঐতিহ্য তৈরি করি। আর আমাদের এই সমস্ত কিছু তৈরির পিছনে যে কারিগর, অর্থাৎ আমাদের সোনারপুর উত্তরের বিধায়িকা এবং আমাদের সাংগঠনিক প্রধান নজরুল আলী মন্ডল, তারা যেভাবে আমাদের সহযোগিতা করেন এবং আমরা তার অনুপ্রেরণায় যেভাবে মানুষকে পরিষেবা দিই, সেটাই আমাদের খুব ভালো লাগে এবং আমরা প্রতি বছর সেটা ডে বাই ডে বাড়াচ্ছি এবং আরো আমাদের ডে বাই ডে আমরা মানুষের কাছে যেতে পারছি। খেয়াদার বুকে যে সমস্ত প্রতিনিধি আছে তার মধ্যে একটা অন্যতম আমার ভাতৃপ্রতিম সঞ্জয় সাহা, আমাদের পঞ্চায়েতের সঞ্চালক, মানুষের পাশে সবসময় আছে এবং থাকবে, সেই নিয়ে কোনো দ্বিমত নেই। প্রতিটা মুহূর্তে একজন কোনো কর্মীরও যদি হসপিটালের কেস থাকে তাহলে সে উপস্থিত, যদি মনে হয় যে কারোর কোনো সমস্যা হচ্ছে সেখানে উপস্থিত। কোনো বাড়ি ধরুন দুস্থ পরিবারের কোনো মেয়েকে উদ্ধার করতে যখন তার সম্মুখে আসে তখন সে পাশে দাঁড়ায় সেই পরিবারের এবং তার প্রতি যথেষ্টভাবে সহানুভূতির সাথে যাকে উদ্ধার করে সেটা কিন্তু আমাদের সঞ্জয়ের মধ্যে উপস্থিত থাকে। দেখুন, আমরা আর্থিক দিক থেকে তো সবাইকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিতে পারি না, নরেন্দ্র মোদীর মতো যেরকম 15 কোটি টাকা করে দেবে বলেছিল। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী একটা কম্বল যদি আমরা দিতে পারি, এই আগামী শীতে যেন অন্তত 2টো মানুষ পরিবারের গায়ে কম্বল দিয়ে শীতটাকে অনুভব করতে না পারে, সেই চেষ্টাই করছি। আরো আমরা অন্যান্য অনুষ্ঠানেও চাল, ডাল, তেল এগুলো রাখি। তারপরে আমরা মানুষের জন্য যেসব কাজগুলো করতে হয়, যেরকম হচ্ছে ধরে নিন রাস্তাঘাট, এগুলো যেন উন্নয়ন করতে পারি, তার যেসব প্রশাসনিক কাজ আমাদের এমএলএ ফেরদৌসী বেগম, আমাদের নজরুল মন্ডল, আমাদের সাংগঠনিক প্রধান, তাদের সহমত নিয়ে তাদের মতামত নিয়ে কিভাবে আমরা এগিয়ে যাবো সেসব কাজগুলো আমরা করছি। মানুষের বিপদে সবসময় পাশে থাকি। এই যে 23 বছর প্রথমে পুজো ছিল ছোট, তখন শুধুমাত্র ছোট্ট প্যান্ডেল করে পুজোটাই হতো। এইবার আমরা আস্তে আস্তে বছরকে বছর আগামী দিন এগিয়ে এসেছি। কিরম ভাবে? 1 বছর ধরে নিন খাওয়া দাওয়া হবে, 1 বছর ফাংশন হবে, 1 বছর বস্ত্র বিতরণ অনুষ্ঠান হবে। এইগুলোর মাধ্যমে আমরা প্রতি বছরেই কোনো না কোনো আমরা কর্মসূচি রাখি। তার জন্য আমাদের শুধু আমি না, আমাদের ক্ষুদিরাবাদের যেসব পঞ্চায়েত সদস্য আছে, উপপ্রধান থেকে শুরু করে সবাই, প্লাস আমাদের বুথের যারা কর্মী, মহিলা থেকে শুরু করে পুরুষ, সবাই আমার সাথে আছে বলেই অনুষ্ঠানটা ভালোভাবে সাফল্য করতে পারে। ব্যুরো রিপোর্ট, নিউজ অল ইন্ডিয়া।